আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 6 এর অ্যাক্টিভিটি 6.3.3। এখানে যে টেক্সট এবং ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং এর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এর অর্থ সহকারে নিচে দেওয়া আছে। তো তোমরা এগুলো নিজেরা পড়ে নিতে পারবে। আমরা শুধু প্রশ্নগুলোর অ্যান্সার দেখবো এখানে। তোমরা অবশ্যই উপরের টেক্সটটি পড়ে এবং ফর্মাল এবং ইনফর্মাল সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো দেখে তারপর হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রশ্নের উত্তরে। 1 নম্বর প্রশ্ন, যে হুইচ সিচুয়েশনস আর ফর্মাল টেক্সট ইউজড ইন, গিভ সাম এক্সাম্পল। অর্থাৎ কোন কোন পরিস্থিতিতে ফর্মাল টেক্সট বা ফর্মাল ভাষা ব্যবহার করা হয়, গিভ সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ দাও। তাহলে আমরা যদি উত্তর দেখি, যে ফর্মাল টেক্সট আর ইউজুয়ালি ইউজড ইন দ্য সিচুয়েশন হোয়েন উই ডোন্ট নো অ্যান অডিয়েন্স অন এ পার্সোনাল লেভেল। অর্থাৎ ফর্মাল টেক্সট আর ইউজুয়ালি ইউজড, ফর্মাল টেক্সট সাধারণত ব্যবহার করা হয় ইন দ্য সিচুয়েশন, এমন পরিস্থিতিতে, হোয়েন যখন, উই ডোন্ট নো অ্যান অডিয়েন্স অন এ পার্সোনাল লেভেল, অর্থাৎ আমরা যাকে লিখি অ্যান অডিয়েন্স, অর্থাৎ আমরা যার কাছে লিখতেছি তাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না। উদাহরণ হিসেবে, ফর এক্সাম্পল, উই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগ্যাল পারপোজ। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে উই ইউজ দ্য ফর্মাল টাইপস, আমরা ফর্মাল টাইপস ব্যবহার করি, অফ রাইটিং লেখায়, ফর একাডেমিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক লেখায়, প্রফেশনাল পেশাগত লেখায়, অ্যান্ড লিগ্যাল পারপোজ এবং আইনগত যে লেখা আছে সেক্ষেত্রে হচ্ছে লিগ্যাল পারপোজ উদ্দেশ্যে বা আইনগত উদ্দেশ্যে ফর্মাল টেক্সট ব্যবহার করি। তাহলে একাডেমিক বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দেখবে যে আমরা যখন হচ্ছে কলেজে বা স্কুলে হেড টিচার বা হচ্ছে আমাদের যে কোনো টিচারের কাছে যখন আমরা কোনো টেক্সট লিখি, তখন সেটা কিন্তু হচ্ছে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় না। ঠিক তেমনিভাবে প্রফেশনাল ক্ষেত্রে অর্থাৎ পেশাগত ক্ষেত্রে যখন কেউ কোনো একটা অফিসে চাকরি করে, সেক্ষেত্রে সে তার সিনিয়র অর্থাৎ ম্যানেজার বা তার সিনিয়র যে পার্সন, তাকে যখন কোনো টেক্সট লেখে সেক্ষেত্রে কিন্তু তাকে ফর্মাল টেক্সট ব্যবহার করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু সে ইনফর্মাল টেক্সট ব্যবহার করতে হয় না। এবং লিগ্যাল পারপোজ এবং অর্থাৎ আইনানুগ যে কাগজপত্র আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ফর্মাল টেক্সট ব্যবহার করি। 2 নম্বর প্রশ্ন, হুইচ স্টাইল অর্থাৎ কোন ধরনের, ফর্মাল অর ইনফর্মাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক নাকি অপ্রাতিষ্ঠানিক, ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ আমরা যখন পরিবার ও বন্ধুদের সাথে কথা বলি তখন কোন ধরনের লেখা বা কোন ধরনের ভাষা ব্যবহার করি। তাহলে উই ইউজ দ্য ইনফর্মাল স্টাইল অফ রাইটিং ফর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন, আমরা ইনফর্মাল স্টাইল ব্যবহার করি অফ রাইটিং পার্সোনাল ব্যক্তিগত অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে। তো তাই উইথ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস উই ইউজ ইনফর্মাল স্টাইল, অর্থাৎ ফ্যামিলি মেম্বার, পরিবার ও ফ্রেন্ড বন্ধুদের সাথে আমরা ইনফর্মাল স্টাইল ব্যবহার করি। যেহেতু তাদের সাথে আমাদের ক্যাজুয়াল এবং ব্যক্তিগত কথা বলতে হয়, তাহলে আমরা জানি যে ক্যাজুয়াল এবং ব্যক্তিগত কথা যাদের সাথে বলি তাদেরকে আমরা ফর্মালি না বলে সেগুলোকে আমরা ইনফর্মাল ভাবে বলি। তাহলে সেক্ষেত্রে আমরা পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। 3 নম্বর প্রশ্ন, রাইট 5 সেন্টেন্সেস ইন এ ফর্মাল অ্যান্ড 5 ইন অ্যান ইনফর্মাল স্টাইল। এখানে 5টি করে বাক্য দিতে হবে ফর্মাল সেন্টেন্সের এবং 5টি বাক্য দিতে হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সের। তাহলে 5 ফর্মাল সেন্টেন্সেস আর, যেমন 1 নম্বর হচ্ছে আমি দিলাম যে এক্সকিউজ মি, উড ইউ প্লিজ টেল মি দ্য ডিরেকশন অফ দ্য নিয়ারেস্ট হসপিটাল। যে এক্সকিউজ মি, মাফ করবেন, উড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে দয়া করে বলতে পারেন, দ্য ডিরেকশন অফ দ্য নিয়ারেস্ট হসপিটাল অর্থাৎ নিকটবর্তী হাসপাতালের দিক নির্দেশনা কি আপনি আমাকে দিতে পারেন। 2 নম্বর সেন্টেন্সটি দিলাম যে আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাসিস্ট্যান্স, আমি আপনার সহায়তার প্রশংসা করছি। 3 নম্বর, হ্যালো আর ইউ অল রাইট, যে হ্যালো আপনি কি ঠিক আছেন। তাহলে এটাও কিন্তু একটা ফর্মাল রাইটিং। 4 নম্বর সেন্টেন্স যেটি দিলাম যে আই উড লাইক টু শেয়ার মাই নলেজ ওভার দ্য ম্যাটার, আমি এই বিষয়ে আমার জ্ঞান শেয়ার করতে চাই। তাহলে এটা একটা ফর্মাল সেন্টেন্স। এবং সর্বশেষ যে বাক্যটি দিলাম যে প্লিজ টেক এ সিট সামওয়্যার এলস, দয়া করে অন্য কোথাও বসবেন। 5 ইনফর্মাল সেন্টেন্সেস আর, অর্থাৎ 5টি অপ্রাতিষ্ঠানিক বাক্য। যেমন 1 নম্বর দেওয়া হচ্ছে হে হোয়াটসঅ্যাপ, হে কি খবর, এগুলো কিন্তু আমরা সাধারণত বন্ধুদের সাথে ব্যবহার করে থাকি বা আমাদের সমবয়সী তাদের সাথে ব্যবহার করে থাকি। তাহলে এটা হচ্ছে ইনফর্মাল, এগুলো কিন্তু ফর্মাল আমরা ব্যবহার করতে পারি না। তারপরে হচ্ছে তানবীর ইজ অ্যান এমডি। তাহলে তানবীর ইজ অ্যান এমডি, এখানে দেখবে যে এমডি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে ফর্মাল টেক্সটে হচ্ছে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যায় না, যা ইনফর্মাল টেক্সটে ব্যবহার করা যায়। আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেখানে কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে উপরের। তানবীর ইজ অ্যান এমডি, এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তানজির হচ্ছে একজন পরিচালক। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি, যা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সের বৈশিষ্ট্য। ইট মেড মি লোল, এটি আমাকে হাসিয়েছে, এটি আমাকে হাসিয়েছে। তাহলে এখানে এল ও এল লল, তাহলে এটা কিন্তু আমরা সাধারণত কথায় কথায় বন্ধুদের সাথে বলে থাকি, বাট এটা একটা পূর্ণ রূপ আছে যে লটস অফ লাভ অথবা লাফিং ওভার লাউড। তাহলে এইটা সাধারণত লল, এই কিন্তু কথাগুলো কিন্তু আমরা ফর্মালি কারোর সাথে বলতে পারি না যাকে আমরা চিনি না ব্যক্তিগতভাবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের অবশ্যই ইনফর্মাল সেন্টেন্সের একটা স্ট্রাকচার বা গঠন। এরপরে হে আর ইউ ওকে, তাহলে হে কথাটা এখানে হচ্ছে ইনফর্মাল হিসেবে ব্যবহার করা হয় যে হে আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। দেন সিট সামওয়্যার এলস, অন্য কোথায় বসো, আমরা কিন্তু এটা ফর্মালেও ব্যবহার করেছিলাম যে প্লিজ টেক এ সিট সামওয়্যার এলস। এবং হচ্ছে ইনফর্মালে যখন বললাম তখন বলছি সিট সামওয়্যার এলস, যে অন্য কোথায় বসো। এখানে কিন্তু ক্যাজুয়ালি বলে ফেললাম যে সিট সামওয়্যার এলস, অন্য কোথায় বসো।
আশা করছি তোমরা 6.3.3 বুঝতে পেরেছো এবং আমাদের পরবর্তী পার্টে থাকবে 6.3.4 এবং এই অধ্যায়ের সকল অ্যাক্টিভিটিগুলো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তাছাড়াও কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।